মানুষ কিভাবে বাঁচে আমি এটাই বুঝতেছি না। এত রোদ, এত গরম। এটা কিন্তু অনেক ভালো হয়েছে, কারণ যাদের বাসায় চুলা নাই, গ্যাস নাই, তারা ছাদে ডিম ভাজা ভাত খাবে। এই যে দেখেন, এই যে দেখেন, দেখেন, দেখছেন? এটা কিন্তু অনেক ভালো হয়েছে, কারণ এই রোদের তাপে আবার ডিম ভাজি করা যায় নাকি? সবাই ডিম ভাজি করতেছে দেখি আমি। দেখা যাক রোদের তাপে কি আসলে ডিম ভাজা যায় নাকি। তো প্রথমে আমরা দিয়ে নিচ্ছি তেল, দেখবো সত্যি ডিম ভাজা যায় নাকি। স্টার্ট। দেখা যাক 20 মিনিট এখানে তেল এখন গরম হোক। 20 মিনিট তো হয়ে গেল, দেখি রোদের তাপমাত্রা কত আছে। দেখা যাক, অনেক গরম হয়ে গেছে, ভালোই গরম হয়ে গেছে। তো দেখা যাক এখন রোদের তাপমাত্রা কত, দেখি রোদের তাপমাত্রা কত ডিগ্রি আজকে। এখন ডিমটা ছেড়ে দেখি, দেখা যাক। 20 মিনিট হয়ে গেছে, আমরা আগে ডিমটাকে ফাটিয়ে নেব। আসলে গাইজ আমার দিকে আসলে ডিমটা কিন্তু সত্যি ভাজা যায় রোদের তাপে। তার যান একটু কাছে নিচে ডিমটা কেমন হয়। তো অবশ্যই এটা খুব গরম, এটা উঠাতে গেলেই আমার অনেক সময় লাগবে। এটা উঠাতে গেলেই আমার অনেক সময় লাগবে, কারণ এটা উঠাতে গেলে গরম অনেক। তো দেখা যাক ডিমটা কেমন টেস্ট। লবণটা একটু কম দেওয়া হয়ে গেছে মনে হয়। গাইস, ডিমটা অনেক টেস্ট আর অনেক হাতে অনেক সুস্বাদু হয়েছে। যাদের বাসায় এরকম চুলা, গ্যাসের চুলা বা অন্য চুলা টুলা নাই, তারা এইভাবে ছাদের পর ডিম ভাজি করে ভাত খেতে পারে। আমরা আজকে 42 ডিগ্রি সেলসিয়াসে ডিম ভেজে খেলাম, আপনারাও কিন্তু টেস্ট করতে পারেন। ডিমটা খেতে কিন্তু অনেক সুন্দর ছিল, আপনারাও কিন্তু টেস্ট করতে পারেন। গাইস, ডিমটা কিন্তু ফাইনালি ভাজা হয়ে গেছে আমাদের। দেখেন ডিমটা কিন্তু শক্ত হয়ে গেছে।